সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে অতি সহজে একটি ব্লাউজ কাটিং করা যায়। আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ ব্লাউজ কাটিং করতে কোনো ধরনের প্রবলেম বা ডাউট থাকবে না। সব প্রবলেম বা ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি 36 ইঞ্চি বডি দিব, এই ব্লাউজটা কাটিং করব এবং কোমর দিব 30 ইঞ্চি। 36কে আমরা 4 ভাগে ভাগ করলে হয় আপনার 9 ইঞ্চি, 4 নং 36। আর নিচে দিব 30 ইঞ্চি। 30কে 4 ভাগে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। সো তার জন্য আমরা 9 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সিলির জন্য কাপড় বাড়তি নিব। শুধু 10 ইঞ্চি কাপড় নিয়ে নিব আমরা। আপনারা যত বড়ি থাকে তার থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে নেবেন, বাস করে নেবেন। ওকে, আমি এখানে নিচ্ছি 10 ইঞ্চি পরিমাণ। আপনার এইভাবে 10 ইঞ্চি নিয়ে একটা চক দিয়ে মার্ক করে তারপর বাস করতে সুবিধা হবে। সো আপনি এভাবে বাস করে নেবেন, ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। ব্লাউজটা সুন্দর করে বাস করে নেবেন কাটিং করার জন্য। সো আমি এখান থেকে মার্ক করে নিচ্ছি, আপনি মার্ক করে নেবেন। তারপর 2 ইঞ্চি পরিমাণ সিলির জন্য রাখবেন, হাতের সিলি এবং উপরে উপর সিলির জন্য টোটাল আমরা 2 ইঞ্চি পরিমাণ রাখবো। তারপর এখান থেকে লাম্বার মাপ নিব, 2 ইঞ্চি বাদ দিয়ে 15 ইঞ্চি লম্বা নিব। আমি এই ব্লাউজটা কাটিং করব। সো আপনারা যত ইঞ্চি নিতে পারেন। আমি পুট নিচ্ছি 6 ইঞ্চি। পুটটা আপনারা সময় 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিবেন উপরের দিক দিয়ে। ওকে, আমি ডাউন দিয়ে দিচ্ছি, দেখেন। সো এর জন্য পুট নিব 6 ইঞ্চি। যাদের 30 থেকে 40 নিচে তাদের পুট নিতে হবে 6 ইঞ্চি এবং আরমোল নিবে 6 ইঞ্চি। দেখেন আমি আরমোল নিচ্ছি 6 ইঞ্চি, পুট নিচ্ছি 6 ইঞ্চি। সো তারপর চক দিয়ে মার্ক করে নেবেন, দেখেন সোজাসুজি। আর যাদের 30 থেকে 40 এর নিচে বুড়ি তার জন্য গলা কাটিংয়ের সময় পার নেবেন 2 ইঞ্চি এবং লম্বা নেবেন 5 ইঞ্চি। আমি নিচে লম্বা, তারপর মার্ক করে নেবেন এভাবে। সো যারা গোল গলা কাটিং করবেন তার জন্য এভাবে একটু রাউন্ড দিয়ে দিবেন, তাহলে এই গোল গলাটা অনেক সুন্দর রাউন্ড হবে। সো আমি এখানে টেবিলগুলো কাটিং করব, তার জন্য 2 সুতা কম নিব, 2 আমি নিব, নিচে নিব আপনার 2 ইঞ্চি। সো আপনারা এভাবে 2 ইঞ্চি নেবেন যারা টেবিল গলা ইউজ করবেন। আমি এটা বডি 36 4 ভাগ 9 ইঞ্চি নিচ্ছি, 30 4 ভাগ 7.5 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি পরিমাণ আমরা বাড়তি নিব টিকেনের জন্য, 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি। তারপর সোজা চক দিয়ে স্কেল দিয়ে দাগ টেনে নিব। ওকে, ওকে, আমাদের এটা হচ্ছে পিছনের পার্ট বা ব্যাক পার্ট বলে এটাকে। আমি দেখেন কিভাবে টেবিলগুলো কাটিং করছি। সো আপনি এভাবে কাটিং করে নেবেন। ওকে, এভাবে আসে। তারপর ফুট কাটিং করার জন্য হালকা 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন দিবেন। ওকে, তারপর আর্মহোল কাটিং করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ওই কোণা থেকে 1.5 ইঞ্চি একের নিচে আপনারা একটু চক দিয়ে রাউন্ড দিয়ে দিবেন, তারপর অনেক সুন্দর হবে। দেখেন আমি যেভাবে দিচ্ছি আপনি সেভাবে দিবেন, তারপর আর্মহোল কাটিংটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। দেখেন, সো এভাবে কাটবেন, আমি যেভাবে কাটছি ঠিক সেভাবে আপনারা কেঞ্চি দিয়ে কাটিং করতে পারবেন ইনশাল্লাহ অতি সহজেই ব্লাউজ। ওকে, চতুর্দিক 1 ইঞ্চি পরিমাণ বাড়তি। ওকে, আপনি সুন্দরভাবে শেপ দিয়ে নেবেন। ওকে, আমরা নিচ দিয়েও শেপ দিয়ে নিচ্ছি। সো দেখতে থাকেন মনোযোগ সহকারে। তারপর আমরা টিকেন নিব। টিকেন আমাদের বডি হচ্ছে 30 ইঞ্চি। 30 ইঞ্চি 4 ভাগে অর্ধেক আপনার 7.5 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চির অর্ধেক 4 ইঞ্চি। 4 ইঞ্চির ভিতরে একটা এইভাবে দাগ দিয়ে নেবেন। আপনারা যত বডি নেবেন তার বডির মধ্যে অর্ধেক ভাগ করে এভাবে টিকেন দিয়ে দিবেন মিডলে, একবারে মিডলে টিকেন হবে। ওকে, সো আমরা এখন কাটবো ফ্রন্ট পার্ট বা সামন পার্ট। এটা আমাদের টিকেন হবে। টিকেন হওয়ার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিব কাপড় বডির দিকে, আর নিচ দিয়ে লম্বা নিব 1 ইঞ্চি পরিমাণ বাড়তি। সো ওইটা কেটেছিলাম টোটাল 10 ইঞ্চি, আমরা ওইটা কাটবো। ওইটা নিয়েছিলাম টোটাল 10 ইঞ্চি, আমরা ওটা বাস করবো টোটাল 10.5 ইঞ্চি। ওকে, দেখেন
ঠিক 10.5 ইঞ্চির মধ্যে এভাবে আপনি যত পরিমাণ বড়ি নেবেন ঠিক সেভাবে এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এটা বাদ দিয়ে নেবেন, এভাবে মার্ক দিয়ে নেবেন। ওকে, পিছনের পার্ট থেকে এটা সামনের পার্ট 1/2 ইঞ্চি বাড়তি হবে টিকেনের জন্য, এটা মনে রাখবেন। আর নিচ দিয়ে লং হবে 1 ইঞ্চি পরিমাণ, এটা আপনারা মনে রাখবেন টিকেন দেওয়ার জন্য। ওকে, এভাবে সুন্দর করে বাস করে নেবেন। সো আমরা ওই ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের উপরে ফালাবো। দেখেন এটার উপরে ফেলবেন, তারপরে 1 ইঞ্চি পরিমাণ নিচ দিয়ে লম্বা লাগবেন। টিকেনের জন্য 1 ইঞ্চি আমরা রাখছি, 1 ইঞ্চি পরিমাণ, এবং বডির দিক দিয়েও 1/2 ইঞ্চি পরিমাণ থাকবে লম্বা টিকেনের জন্য। সো এখন কাটবো, গলা থেকে কাটা শুরু করবেন। সেম একই উপরে ফালিয়ে গেলে একই মাপে কেটে নেবেন। ওকে, সো দেখেন আমি যেভাবে কাটছি ঠিক সেভাবে আপনারা একটার উপর একটা ফেলিয়ে কেটে ফেলবেন অতি সহজেই। ব্লাউজ অনেক সুন্দরভাবে ব্লাউজ কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখেন এখানে একটা টিকেন হবে, তার জন্য আমি টোটাল আপনার 4 ইঞ্চি নিচ থেকে 4 ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিয়ে এখান দিয়ে একবার কাপড়টা ছাটিয়ে নেবেন। ওকে, তারপর ছাটিয়ে নেবেন। তারপরে এই আমরা পিছনের পাড়ে যে টিকেন কাটছিলাম সমান সমান করে ওইটা তো সামনের পাড়েও কাটিয়ে নেবেন, টিকেনটা দাগ দিয়ে নেবেন মার্ক করে কেচে দিয়ে। ওকে, আমরা এখন টিকেনের মিডলের মাপ নিব। যাদের লম্বা হবে আপনার 14 থেকে 16-র ভিতরে, তাদের জন্য 10 ইঞ্চি পরিমাণ টিকেন দিতে হবে। এখন 15, যাদের 16-র উপরে হবে তার জন্য টিকেন দিতে হবে 10.5 বা 11। লম্বা অনুযায়ী আমরা টিকেনটা মিডল স্থান ঠিক করে নিব। আমি ওটা টিকেন দিচ্ছি 15 ইঞ্চি লম্বা, তার জন্য 10 ইঞ্চি মধ্যে আমরা মিডলের টিকেনটা নিব। তারপর এভাবে ঠিক করে আপনারা টিকেনের জন্য দাগ দিয়ে দিবেন। দেখেন যেভাবে দাগ দিয়ে দিচ্ছি 4টা টিকেন হবে টোটাল। যে এখানে আপনারা এখানে তলপেটের সিস্টেম মতো একটু কেটে নেবেন, যার জন্য টিকেনটা দেওয়ার পরে সেম হয়ে যাবে। টিকেনের জন্য আমরা এটা একটু কেটে নিব তলপেটের মতো করে। তারপর আপনার এভাবে দাগ দিয়ে নেবেন আন্দাজ অনুযায়ী, মানে টিকেনের যে সিলিটা হবে এই পর্যন্ত সিলি হবে আর কি। আপনারা ফিতা দিয়েও চতুর্দিকে সমান করে দাগ দিয়ে নিতে পারেন, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, যার যত পরিমাণ আর কি দেওয়া যায় ঠিক আপনারা সেভাবে নেবেন। তাহলে ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে টিকেন দিতে পারবেন। দেখেন ওইভাবে নেবেন। ওকে, এই টিকেন দিয়ে মনোযোগ সহকারে দেখেন কিভাবে কাটতে হয়, তারপর আপনারা সঠিক নিয়মে টিকেন দিয়ে দেবেন। দেখেন আমরা কিভাবে তলপেট কাটিং করছি। তলপেট এটা বলতে আপনারা টিকেনের জন্য আমি তলপেটটা কাটিং করছি মূলত। ওকে, তারপর টিকেনটা দিলে একেবারে সমান হয়ে যাবে। 4টা টিকেন হবে। ওকে, আমাদের টিকেন কাটা শেষ। দেখেন এখানে একটা মার্ক করে নিবে, এখানে একটা টিকেন হবে, ওইখানে একটা, 2টা, আর এই যে মিডলে একটা, আর ওই নিচে একটা, টোটাল হবে 4টা। 1টা 2টা 3টা 4টা টিকেন হবে। ঠিক এভাবে আপনারা টিকেনের জন্য মার্ক করে নেবেন। ওকে, আমাদের 2টি পার্ট কাটা হয়ে গেছে, সামনে এবং পিছনের পার্ট। এখন আমরা কাটবো হাতা কাটিং করব, যেটাকে বলে স্লিপ। তার জন্য 2টা পার্টকে আমরা একসাথে করে নিব। ওকে, সো মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি আপনারা দেখতে থাকেন। আপনারা অতি সহজে ব্লাউজ কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন কিভাবে আমি বাস করে নিচ্ছি।
আপনাদের হাতা যেভাবে আসে ঠিক সেভাবে নেবেন। এভাবে আমাদের হাতা কাটিং করে নিব। দেখেন, ওকে। আমি 7 ইঞ্চি লম্বা নিব হাতা কাটিং করার জন্য। এবং বাটন প্লেটের কাপড় বাহির করে নিব। ঠিক এভাবে আপনারা হোল প্লেট এবং বাটন প্লেটের জন্য কাপড় বাহির করে নেবেন। তারপর হাতার জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন উপরে। হাতে সেলাই করার জন্য আমি টোটাল নিব 7 ইঞ্চি। তারপর 7-এর মাঝে একটা মার্ক করে নেবেন এবং 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। সো এটা নিব 8 ইঞ্চি পরিমাণ। 36 ইঞ্চি বডির জন্য 8 ইঞ্চি পরিমাণ লম্বা বা ফার নিতে হয়। আর এটা নিব আপনারা দেখেন 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। দাগ দিয়ে আপনার ওই দাগের সাথে আপনারা এভাবে রাউন্ড করতে পারবেন, অতি সহজে হাতা কাটিং করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন 3 বা 2.5 ইঞ্চি আপনার লম্বা নিয়ে তারপর 2 ইঞ্চি থেকে একটা দাগ দিয়ে কাটিং করতে পারবেন। দেখেন আমিও মোহরে নিচ্ছি 10 ইঞ্চি। তারপর 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাতিয়ে রাখবো সাইড দিয়ে। সো দেখেন কীভাবে হাতা কাটিং করি, ঠিক সেভাবে আপনার হাতা কাটিং করে নেবেন। ওকে, দেখেন ঠিক মার্ক অনুযায়ী হাতা কাটিং করে নিচ্ছি আমি। ঠিক আপনার ওই মার্ক অনুযায়ী হাতা কাটিং করে নেবেন খুব সহজেই ইনশাল্লাহ। তারপর ওই 1.5 ইঞ্চি নিচে আমি একটা মার্ক করে নেব, 1 ইঞ্চি দিয়ে কেটে নিব। সো দেখেন সৌন্দর্যের জন্য একটু আমরা শেপ দিয়ে নিব। ওকে, হাতা কাটিং করা হয়ে গেছে আমাদের। এখন কাটবো গলা কাটিং। আমাদের গলার যে প্লেটটা আছে ওই প্লেটটা কাটিং করব। দেখেন ওই প্লেট কাটিং করার জন্য 4টা কাপড় ভাঁজ করে নিব সুন্দরভাবে। তারপর এই গলার আমরা যে গলা কাটিং করছিলাম, কাটিং করার সময় যে কাপড়টা বাহির হচ্ছে ওইটার উপরে পালিয়ে সমানভাবে কাটিং করে নিব। ওকে ওকে একবারে ঠিক সমানভাবে উপরে পেলিয়ে কাটিং করে নিব। সাইড দিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখিব, যার জন্য গলা ফিটিং করে হাতের কাজ করার জন্য এটা সুবিধা হবে। ওকে, চতুর্দিকে আমরা দেখেন 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে দিয়েছি। আপনারা বাড়তি নেবেন 1.5 ইঞ্চি পরিমাণ। আমাদের গলার প্লেট কাটিং করা হয়ে গেছে। সো এভাবে আপনারা অতি সহজে একটি ব্লাউজ কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনাদেরকে খুব সহজভাবে যাবতীয় লেডিস বিষয়ে কাজ শেখানো হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।